হ্যালো সবাইকে, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানানো হবে পাটিসাপটা। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। যদিও বা এটা আমি বানাচ্ছি না, বানাচ্ছে আমার মাসি। তবুও যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমি চালের গুঁড়ি নিয়ে নিলাম। এইটা নিয়েছি হচ্ছে তোমার গণেশের চালের গুঁড়ি। খুব ভালো, বিশ্বাস করো খুবই ভালো। যাই হোক, তারপর এটার সঙ্গে এবার দেওয়া হচ্ছে ময়দা। ময়দা মোটামুটি হাফ কাপ মতো। যদি তুমি 2 কাপ চালের গুঁড়ি নাও তাহলে হাফ কাপ ময়দা দেবে। আর চিনি আর নুনটা স্বাদ মতো দেবে। ঠিক আছে? এই যে তার মাঝখানে আমার ছেলে একটু বলছে, একটু চিনি দাও, একটু চিনি দাও। এমনি মিষ্টি খাবার বেলায় নেই, ও একটু চিনিটা দেখে একটু টেস্ট করবে। যাই হোক, তারপর চিনিটাও একটুখানি নিল, মাসিও দিল। জানোই তো, দাদু দিদার কাছে একটু আবদার হলেই হয়, এদের তো মানে কোনো ইয়ে নেই। তারপর ওটাকে ভালো করে মিশিয়ে নিল, ময়দা আর ওই নুন চিনিটা দিয়েছিল, আর চালের গুঁড়িটা একটু ভালো করে মিশিয়ে নিল। তারপর ওটা করতে করতে সুজিটাও দিতে হবে, সুজিটা একটু টাইম লাগলো, তাই মা খুঁজছিল সুজিটা কোথায় রেখে দিয়েছে প্যাকেটটা। তো ওটা খুঁজতে খুঁজতে ততক্ষণে মাসি বলল, তাহলে ঠিক আছে, একটু ওর মধ্যে দুধ দিল, দুধ। দুধ আর জল দিল। দুধটা দিলে বেশি দুধটাই ইউজ করবে। এই সুজি পেয়ে গেছিল, সুজিটা দিয়ে দিল। তারপর সুজিটা দেওয়া হয়ে যাওয়াতে, সুজিটাও মোটামুটি 1 কাপ মতোই দেবে, তাতে কি হলো তো একটু মচমচে হবে জিনিসটা, খেতে আরো টেস্টি লাগবে, সেই কারণে। তারপরে ওটা যেই পুরোটা একদম ভালো করে মিশিয়ে দিয়ে, আমার মাসি, তোমরা এখানে হাত ইউজ করতে পারো, মানে মেশিন ভাবো, মিক্সার মেশিন বা কিছু হাতা ফাতা দিয়ে করতে পারো। আমার মাসি হাত দিয়ে শুরু করে দিয়েছিল বলে তাই হাত দিয়েই করছে। এটাতে আবার কেউ ভুলভাল কমেন্ট করতে চলে এসো না। যাই হোক, তো মাসির হাতের তো এমনি টেস্ট আলাদা হয়ে যায়। যাই হোক, তারপর এবার জল দিল, জল দিয়ে ভালো করে এটাকে একদম মানে লিকুইড করে দিতে হবে, যেন একটু বাবলস, মানে একটু যেন কোনো ডালা ডালা না থাকে। তো সেই কারণে মাসি পুরো একদম প্রথমে একটু জল দিয়ে মিক্স করলো। তারপর পুরোটাই দুধ ঢেলেছিল, মানে দুধটা একটু উষ্ণ গরম দুধ। তো ওটাকে ঢেলে পুরো একদম ভালো করে মিক্স ফিক্স করে দিল মাসি। মানে একদম সুন্দর করে বলে, একদম যাকে বলে, বেশ ভালো করে মিক্স টিক্স করা দেওয়ার পর একদম দেখো, একদম প্লেন, মানে তেলে একদম ভালো করে যাতে কোনো বাবলস না থাকে, সেই কারণে পুরো একদম মিক্স করছে মাসি। দিয়ে ভালো করে একদম দেখে পুরো একদম, মানে পুরো একদম লিকুইড করে দিয়েছিল। লিকুইডটা হাত দিয়ে বারবার দিয়ে পরে একটু জল মিশিয়ে নিয়েছিল, মানে একটু লিকুইড করতে হবে তো, দুধের পরিমাণটা একটু বেশিই দিয়েছিল। তারপর লাস্টে জল নিয়ে নিয়েছিল। তো একদম মানে হাত দিয়ে দিয়ে করছিল, বিকজ বাবেলসগুলো মানে সুবিধা হচ্ছিল যে ওই তোমার যাতে সাইড ফাইড মানে একদম ছোট ছোট, মানে একদম ডালা ডালা হয়ে না থাকে। দিয়ে দেখো একদম মানে যতবার ইয়ে করছিল, তারপর মাসি একদম লিকুইড ইয়ে করে নিল। তারপর হাতা দিয়ে ট্রাই করলো, হাতা দিয়ে দেখলো, হাতা দিয়ে বারবার ঘাঁটলো। এই হাতা দিয়েই তুমি প্রথম থেকে ঘাঁটতে পারো, বাট মাসি হাত দিয়ে তো অলরেডি লাগিয়েই নিয়েছিল, সে কারণে হাত দিয়েই করেছিল। যাই হোক, তারপর মাসি হাতাটা নিয়ে দেখতে থাকলো, হাতাটা দিয়ে দেখা হয়ে গেছিলো। তারপর দেখলো পেছন দিকটা একটু দেখছিল লাগছে কিনা, ওই যে পেছন দিকটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল যে পেছন দিকে ঠিকঠাক লাগছে কিনা, মানে ওটা বসতে গেলে হয়তো পেছন দিকে ঠিকঠাক ইয়ে করাটা দরকার। তো এটাই মাসি দেখছিল বারবার। তো যাই হোক, এই প্রসেসটা সত্যি আমার, তো আমি জানি না, আমি মাসির দেখে শিখেছি, কিছুটা জেনেছি। ওই যে দেখছে যে ঠিকঠাকভাবে মানে ইয়েটা থিকনেসটা খুব মানে পাতলা না, আবার খুব বেশি ইয়ে নয়, মানে ঘন নয়, একদম মিডিয়ামে হতে হবে। তো সেটাই দেখছিল। তারপর একটু তোমার একটা প্যান নিয়ে নিয়েছিল, প্যানের মধ্যে একটু তেল। এবার তোমরা ওটা একটা ইয়েও করতে পারো, মানে ব্রাশের সাহায্যেও দিতে পারো। আর আগেকার দিনে জানো তো ওই তোমার বেগুনের বোটা বা এইসব দিয়েই করতো। তো বেগুনের বোটা দিয়ে আমার মাসি করেছে আগেকার দিনের প্রসেস অনুযায়ী। আমাদের দুরকম হয়েছিল, একটা হচ্ছে তোমার নারকেলের, আর একটা হচ্ছে মাখা সন্দেশের। তো দুটোই আমার মাসি আমার খুব সুন্দর করে বানিয়েছিল, খুব সুন্দর খেতেও হয়েছিল, দারুণ শেপও দিয়েছিল মাসি। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।